সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আজকে রাত্রিতে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে মনন করি। আজকে আমরা যা পাঠ করব, যে আমাদের সংকটের সময়, আমাদের বিপদের সময় আমাদের যে বাক্য, ঈশ্বরের বাক্য যে আমাদেরকে সুরক্ষা দেয়, সেই সুরক্ষার বাক্য আমরা পাঠ করব। কোথায় কোথায় সেই সুরক্ষা বাক্য রয়েছে বাইবেলের মধ্যে, তা আমরা আজকে পাঠ করব। আসুন আমরা প্রথমে পাঠ করি ইফিসীয় তার 6 অধ্যায় 11 পদ আমরা পাঠ করি। এখানে ঈশ্বরের বাক্য বলে, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। অর্থাৎ এখানে বলছে যে ঈশ্বরের বাক্য আমাদিগকে সেইভাবে যুদ্ধসজ্জার মতো আমাদিগকে পরিধান করতে হবে। তাহলে আমরা ঈশ্বরের দিয়াবলের চাতুরীর সম্মুখে আমরা দাঁড়াতে পারবো। এখানে কি সেটা বলে, সত্যের কটিবন্ধন, ধার্মিকতার বুকপাটা, শান্তির সুসমাচার, তারপরে সুসমাচারের পাদুকা, তারপরে বিশ্বাসের ঢাল, তারপরে হচ্ছে পাপাত্মার সমস্ত অগ্নি নির্মাণ করার জন্য পরিত্রাণের শিরোত্রাণ এবং আত্মার খড়গ। এই সমস্ত ঈশ্বরের বাক্যের দ্বারা আমাদিগকে পরিধান করতে হবে, যাতে আমরা শয়তানের সম্মুখে আমরা দাঁড়াতে পারি। আমরা গীত সংহিতা 32:7 পদ দেখি, তুমি আমার অন্তরাল, তুমি সংকট হইতে আমাকে উদ্ধার করিবে, রক্ষা গীত দ্বারা আমাকে বেষ্টন করিবে। দাউদ এখানে ঈশ্বর কাছে বলেছেন এইভাবে। গীত সংহিতা 46:1 পদ পাঠ করি, ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। অর্থাৎ আমরা যখন সংকটে পড়ি, আমরা যদি এই বাক্য আমরা স্মরণ করি যে তিনি আমাদের সংকটকালে সুপ্রাপ্য সহায়, তিনি আমাদেরকে অতি অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। দ্বিতীয় বিবরণ তার 31:6 পদ পড়ি, তোমরা বলবান হও, সাহস করো, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু, আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। প্রিয় ভাই বোনেরা, এই সুন্দর বাক্য আমরা যদি পাঠ করি, আমরা যদি এই সুন্দর বাক্য নিয়ে যদি সেই সময় আমরা যদি বলতে পারি, তাহলে আমাদের কোনো ভয়, কোনো ভীতি, শয়তান, দিয়াবল কেউ আমাদের পাশে আসতে পারবে না। কারণ তিনি আমাদের সহিত যাইতেছেন, তিনি আমাদের সঙ্গে সঙ্গে যান, তিনি কখনো আমাদেরকে ছাড়েন না, কখনো ত্যাগ করেন না। দ্বিতীয় বিবরণ দ্বারা 31 অধ্যায় 6 পদে আমাদের এই বাক্য আমরা পাঠ করি। ইব্রিয় তার 13 অধ্যায় 6 পদে পাঠ করি, অতএব তো আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না, মনুষ্য আমার কি করিবে। আমাদের যত ভয় মনুষ্যের কাছে, তাই না? সেই মনুষ্য আমাদের কি করবে? এই ঈশ্বরের এই বাক্য যদি আমাদের সাথে থাকে। যিশাইয় 54 অধ্যায় 17 পদ, যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, তাহা সার্থক হইবে না। যে কোনো জিহ্বা তোমার বিচারে তোমার প্রতিবাদিনী হয়, তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসদের এই অধিকার এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন। অর্থাৎ যে কোনো আমাদের বিপরীতে যা কিছুই গঠিত হোক না কেন, তা কিন্তু কোনোদিনই আমাদেরকে দোষী করতে পারবে না। তাই এই কথা সদাপ্রভু নিজে বলেন। গীত সংহিতা 18 অধ্যায় 35 এবং 36 পদ, তুমি আমাকে নিজ পরিত্রাণ ঢাল দিয়াছ, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধারণ করিয়াছে, তোমার কমলতা আমাকে মহান করিয়াছে, তুমি আমার নিচে পাদসঞ্চারের স্থান প্রকাণ্ড করিয়াছ, আর আমার গুল্ফ বিচলিত হইবে না। অর্থাৎ তুমি আমার পরিত্রাণ, আমাকে ঢাল দিয়ে রেখেছ, তোমার পরিত্রাণ দিয়ে আমাকে তুমি ঢাল করে রেখেছ, তোমার দক্ষিণ হস্ত দিয়ে আমাকে ধরে রেখেছ, তোমার কমলতা দিয়ে আমাকে তুমি বেষ্টন করে রেখেছ। অতএব আমার কোনো ভয় করার বা বিচলিত হওয়ার কোনো দরকারই নেই। গীত সংহিতা তার 16 অধ্যায় 1 পদ, হে ঈশ্বর, আমাকে রক্ষা করো, কেননা আমি তোমার শরণ লইয়াছি। অর্থাৎ আমরা যদি ঈশ্বরের শরণ লই, তাহলে আমরা নির্দ্বিধায় ঈশ্বরকে বলতে পারি যে প্রভু, আমি তোমার শরণ নিয়েছি, তুমি আমাকে রক্ষা করো। যাত্রা পুস্তক 14 অধ্যায় 14 পদ, সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। যাত্রা পুস্তকে বলে, এখানে মসিকে ঈশ্বর বলছেন যে ঈশ্বর আমাদের পক্ষে যুদ্ধ করবেন, তোমরা নীরব থাকবে।
তাই না? আমরা আমাদের সংকট, আমাদের মানে যত বিপদ, সমস্ত কিছু সামনে থাকবেন কে? আমাদের ঈশ্বর। গীত সংহিতা 118:6 পদ। সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না, মনুষ্য আমার কি করিতে পারে। ঈশ্বর আমার সপক্ষে, তাহলে বিপক্ষে কে? কেউ নেই। তার জন্য আমাদের কোনো ভয় করার দরকার নেই। গীত সংহিতা 119:114। তুমি আমার অন্তরাল ও আমার ঢাল, আমি তোমার বাক্যে প্রত্যাশা রাখি। তুমি আমার অন্তরাল, তুমি আমার অন্তরে রয়েছো, তুমি আমার ঢাল হিসেবে আমাকে রক্ষা করছো। এই জন্য আমি তোমার প্রত্যাশা আমি প্রতিনিয়ত রাখছি। ফিলিপিও তার 4:13 পদ। যিনি আমাকে শক্তি দেন, তাহাতে আমি সকলই করিতে পারি। অর্থাৎ ঈশ্বর সর্বশক্তিমান, তিনি আমাদিগকে শক্তি দিয়েছেন, তিনি আমাদিগকে বুদ্ধি দিয়েছেন, তিনি আমাদিগকে জ্ঞান দিয়েছেন। তাই আমাদের কোনো কিছু করতে আমাদের অসুবিধা নেই, কারণ তার শক্তি, তার জ্ঞান, তার বুদ্ধিতে আমরা বৃদ্ধি পেতে পারি। যিশাইয় তার 46:4 পদ। আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকিব, পক্ষকেশ হওয়া পর্যন্ত আমি তুলিয়া বহন করিব। আমি নির্মাণ করিয়াছি, আমি বহন করিব, হ্যাঁ আমি তুলিয়া বহন করিব, রক্ষা করিব। আমাদের কি মানে শুধু ছোটোবেলায় নয়, ছোটোর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত তিনি আমাদেরকে তুলে ধরবেন, তুলে বহন করবেন বলেছেন। মানে আমরা যত মোটা হয়ে, যত ভারী হয়ে যাই না কেন, ঈশ্বর কিন্তু আমাদিগকে কী বলেছেন? তুলে বহন করবেন। কোনো দিন তিনি আমাদিগকে ছেড়ে দেবেন না। সেই ছোট্ট থেকে পক্ককেশ বৃদ্ধ বয়স পর্যন্ত তিনি আমাদেরকে তুলে তুলে বহন করবেন বলেছেন। এই বাক্য আমাদিগকে মনে রাখতে হবে, এই বাক্য আমাদিগকে প্রতিনিয়ত স্মরণ করতে হবে। তাহলে ঈশ্বরের যে আশীর্বাদ সেটা আমরা পাবো। আমরা যদি বাক্য না জানি, বাক্য যদি আমাদের হৃদয়ে না থাকে, তাহলে আমরা কিন্তু আশীর্বাদ থেকে বঞ্চিত হব। কারণ আমরা বলতে পারবো না যে প্রভু তোমার বাক্য এটাই বলে। আমাদেরকে বলতে হবে যে তোমার বাক্য এটাই বলে, তাহলে তোমাকে এটা করতেই হবে, তখন তিনি করবেন। গীত সংহিতা তার 18:30 পদ। তিনি ঈশ্বর, তাহার পথ সিদ্ধ, সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ, তিনি নিজ শরণাগত সকলের ঢাল। বলছেন তিনি ঈশ্বর, তাহার পথ সিদ্ধ, অর্থাৎ ঈশ্বর সিদ্ধ, তার মধ্যে কোনো পাপ নেই, তার মধ্যে কোনো অপরাধ নেই, তার মধ্যে কিছুই নেই, মানে তার মতো সিদ্ধ আর কেউ নেই। সেই জন্য তিনি বলেছেন সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ। তার বাক্য যে আমাদের জন্য হয়েছে রেখেছেন, সেই বাক্য আমাদের পরীক্ষা সিদ্ধ, অর্থাৎ এই বাক্য একটু নড়ন চড়ন না। মানে পরীক্ষা সিদ্ধ কখনো, একটা জিনিসের উপরে মোহর কখন লাগানো হয়? যখন সেটাকে সমস্ত দিক থেকে সেটা গ্র্যান্ড করা হয়, তখনই মোহর লাগানো হয় যে এই জিনিসটা পিওর, খাঁটি। সেইভাবে ঈশ্বরের বাক্য বলছে যে পরীক্ষা সিদ্ধ, এখানে কোনো নড়ন চড়ন নাই। তিনি নিজ শরণাগত জনের ঢাল, মানে তাদের ঈশ্বরকে যারা স্মরণ করে তাদের হয়ে তিনি ঢাল স্বরূপ তিনি থাকেন। গীত সংহিতা তার 59:16 পদ। তুমি হইয়াছ আমার পক্ষে উচ্চ দুর্গ, আমার সংকটের দিনে আশ্রয়। আমার পক্ষে উচ্চ দুর্গ এবং আমার সংকটের দিনে আশ্রয়, দাউদ ঈশ্বরকে বলেন। গীত সংহিতা 91:4 পদ। তিনি আপন পালকে আমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্য ঢাল তনু ত্রাণ স্বরূপ। অর্থাৎ তিনি আমাদিগকে যত বিপদ হোক না কেন, তিনি তার পক্ষের নিচে, পাখার নিচে, হ্যাঁ তিনি আমাদিগকে আগলে রাখবেন, তিনি আমাদিগকে ঢাকা দিয়ে রাখবেন, যাতে শত্রু আমাদিগকে স্পর্শ পর্যন্ত না করেন। কারণ তিনি বলছেন তার সত্য, ঈশ্বরের যে সত্য, সেটা আমাদের জন্য ঢাল হয়ে ত্রাণ স্বরূপ, মানে আমাদের জন্য। রোমিও তার 8:31 পদ। ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? আমাদের বিপক্ষ কেউই নেই। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে আমাদের সংকটের সময়, আমাদের বিপদের সময়, আমাদের খারাপ মুহূর্তের সময় আমরা ঈশ্বরের এই বাক্যগুলি আমরা যেন একবার মনে করার চেষ্টা করি বা মনে রাখি। কারণ বাক্য যদি আমাদের মধ্যে মনে না থাকে, তাহলে আমরা কিন্তু সেই আশীর্বাদটাও পাবো না। কারণ ঈশ্বরকে আমরা বলতেই পারবো না যে তুমি এখানে এই কথা বলেছো, আমার জন্যই বলেছো।
আজকে তোমাকে এটা করতেই হবে। এইভাবে আমরা পিতার কাছে দাবি, পিতাকে আমরা যদি পিতার কাছে কোনো জিনিস যাচনা করি, তখন পিতা যদি দেবেন বলে থাকেন, তাহলে আমরা সেটাই বলতে পারবো না যে তুমি তো বলেছিলে এই জিনিসটা দেবে বলে আমাকে। এবারে পিতার যদি সেটা না মানে মনে যদি আমরা না করিয়ে দিই, তিনি তো আর নিজের থেকে দেবেন না যে আমি তোমাকে কি দেবো বলেছিলাম, তাই না? সেরকমভাবে আমাদের ঈশ্বর আমাদেরকে যা দেবেন বলেছেন সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবং কিভাবে মনে রাখবো, সেটা হচ্ছে প্রতিনিয়ত আমাদের বাক্য অধ্যয়নের মধ্য দিয়ে, প্রতিনিয়ত অভ্যাসের মধ্য দিয়ে। আমরা ডেলি যদি 1-2 পদ করেও যদি আমরা মনে রাখার চেষ্টা করি, নিজেদের হৃদয়ে গেঁথে রাখার চেষ্টা করি, তাহলে আমরা অবশ্যই পারবো। কারণ মানুষই সব পারে, মানুষই সব কিছু করতে পারে। তাই প্রিয় ভাই বোনেরা, আমরাও চেষ্টা করি যাতে 1-2 পদ করে আমরা মনে রাখি। সারাদিন যেন সেই বাক্য নিয়ে, সেই একটা পদ নিয়ে আমরা যেন বারবার বলতে থাকি, বারবার ঈশ্বরের সাথে কথা বলি, তাহলে সেই পদ আমাদের জীবনে স্থিরভাবে থাকবে, একবারে গেঁথে থাকবে, আর কোনো দিন আমরা ভুলে যাব না। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা যখন সংকটে পড়ব, আজকে যে পদগুলি আমি বললাম, সেই পদগুলি আমরা মনে রেখে ঈশ্বরের সাথে আমরা সেই পদ নিয়ে আমরা যাচনা করব। তাহলে ঈশ্বর আমাদিগকে ঠিক সংকট থেকে আমাদিগকে উদ্ধার করবেন। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকে রাত্রিতে এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদিগকে সাহায্য করলে, আশীর্বাদ করলে। তোমার এই সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য আমরা যেন ধরে নিয়ে থাকতে পারি, বহন করতে পারি এবং মনন করে হৃদয়ে গেঁথে রাখতে পারি। প্রভু তুমি আমাদের সাহায্য করো। আমরা বিশ্বাস করি প্রভু তুমি আমাদের জন্য তাই করবে, এবং আমাদের প্রার্থনা তোমার কাছে পৌঁছেছে আমি বিশ্বাস করি। আমাদের প্রার্থনার উত্তর তুমি দিয়েছো, আমরা বিশ্বাস করি। তাই ধন্যবাদ করি। সারা রাত্রিভার তুমি নাও প্রভু, সারাদিন তুমি আমাদিগকে সুরক্ষা করেছিলে, তাই তোমায় ধন্যবাদ। এই রাত্রিভার তুমি নাও, আগামী দিন তুমি আমাদিগকে দেখতে নাও। তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি, তোমার নামকে উচ্চীকৃত গৌরবান্বিত করি। তুমি একমাত্র ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর, তাই তোমায় ধন্যবাদ করি। সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট, তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।